মর্নিং সবাইকে। আচ্ছা, শীত কবে আসবে? যাই হোক, শীত না আসার আগে আমার ছেলে কিন্তু শীতের কাপড় পরে ফেলছে। আমরা ঘুরতে যাই। আজলানস ফার্স্ট এভার ট্রেন জার্নি। ছোট বাচ্চাদের নিয়ে জার্নি করতে গেলে যে কতগুলা নিয়ে যাইতে হয় তা ফেস করলাম এইবার। সবার হাতে এত এত ব্যাগ ছিল যে সবাই প্রপারলি হাঁটতে পারতেছিল না। এই যে ফোন আসছে, প্রার্থনার কানে বিনতে ফোন ধরতেছে, সবার হাতে ব্যাগ, কে কি করবে বুঝতেই পারতেছিল না। এইখানে আজলানকে দেখে তার সুমামা কি করতেছে, বেশি বেশি ঢং করতেছে। আর সে তো তার মারে দেখে, এই পিচ্চি বাচ্চা কিভাবে বুঝে যে সে জার্নি করতেছে, সে সারা রাত ঘুমায় না এক্সাইটমেন্টে। আমাদের সাথে সারা রাত সে সজাগ ছিল। সকালে আমাদের সাথে আমরা ওকে রেডি করছি, নিয়ে আসছি, ওর একটা ফোঁটা ঘুম নাই মাশাল্লাহ। ও আমাদের সাথে এনজয় করতেছিল, সবার সাথে কথা বলতেছিল, আর সবাই ওকে নিয়ে ব্যস্ত ছিল। আর এখানে তার ছবিও তোলা হইতেছিল। আর আমরা এটিকে বলতেছিলাম আমাদের সাথে জয়েন করার জন্য। এডিকে বলতেছিলাম যে চলো আমাদের সাথে চলো, এডি আমাদেরকে জয়েন করে নাই। বলছে তোমরা যাও, আমি পরে তোমাদেরকে জয়েন করব। আর সে তার ছেলেকে বলতেছিল বাবা তুমি যাও, ঠিকভাবে যাও, সেফলি যাও, দুষ্টামি করো না, মাকে জ্বালায়ও না, ঢঙের কথাবার্তা। আমার কাছে অনেক ইমোশনাল লাগতেছিল, এডিরও ইমোশনাল লাগতেছিল, কারণ সে ছেলেকে ছাড়া থাকবে। ইভেন সে ট্রেনের বাইরে যায় ক্লাস দেয়, তার ছেলেকে দেখতেছিল। আর আমার ছেলে মাশাল্লাহ পুরোটা জার্নি এত এনজয় করছে। আর আমার এই ছোট্ট পোলার কাহিনী দেখেন, তার ফার্স্ট জার্নিতে সে তার দুই পাশে দুইটা ডার্লিং নিয়ে যাইতেছে, ব্যাপারই আলাদা। কথা বলতে বলতে নাস্তা চলে আসছে। আগে যেরকম ট্রেনের নাস্তা অনেক মজা লাগতো, এখন তেমন মজা লাগে না, কেমন যেন ঠান্ডা থাকে। আর ট্রেনে ওঠার পর রিল্যাক্স হইতে হইতে কিন্তু আমরা ব্রাউনবাড়িয়া চলে আসছি। ঢাকা থেকে ব্রাউনবাড়িয়া ট্রেন দিয়ে আসতে অনেক কম সময় লাগে। তোমাদের ব্রাউনবাড়িয়া ল্যান্ড করে কেমন লাগতেছে? আমরা ফাইনালি চলে আসছি আজলানের বড় আম্মুর বাসায়। আজলান হওয়ার পর থেকে আপু প্রতিদিনই 3-4 বার করে ফোন দিবে আর বলবে আমার বাপকে নিয়ে আয়, আমার বাপিকে নিয়ে আয়। তো আমরা চলেই আসছি। আর এখানে সবাই আমাদেরকে ওয়েলকাম করতেছে, সবাই এত এক্সাইটেড ছিল। এটা হচ্ছে আজলানের রুম, আজলানের জন্য তার বড় আম্মু গুছাই রাখছে। আর এখানে সবাই হইচই শুরু করছে কে কি করবে। আর আজলান তার বড় আব্বুর সাথে দেখা করে একদম ম্যাচিং ম্যাচিং, আজলানও লাল পড়ছে, তার বড় আব্বু লাল পরে রাখতেছিল। আর তারপর আমরা একটু ওয়েলকাম ড্রিঙ্কস খাই। আমি রুমাপুকে বলতেছিলাম রুমাপু তুমি অনেক বেশি বেশি করতেছো, মানে কি করবে কি না। আবার মানে রান্না নিয়ে ব্যস্ত। আমি আবার আপুর পিছে পিছে রান্না করে যাই। আপু মাছ ভাজি করতেছিল, একদম তাজা 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 মাছ। আমি আবার একটু ক্লিপ নেই। আবার আপুদের গাছের বিলম্ব দিয়া টক রান্না করবে। এইবার আমার পুরোটা জার্নির টার্গেট মজার মজার খাবার খাবার। আর এই যে মাছ ভাজিটা এত মজা হয়েছে সালাদ দিয়া খাইতে। ভাই এইসব নর্মাল খাবার যে খাইতে কত মজা, গ্রামের খাবার, মানে যারা গ্রামে থাকেন এরা রিলেট করতে পারবেন। আর আপুর গরুর মাংসটা এত মজা হয়েছে, আমার মুখে পানি এসে পড়ছে কথাটা বলতে চায়। মানে বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন। আর এইবারের জার্নিতে গুড ফুড গুড লাইফ বলতে গেলে। আর খাওয়ার পর তো মানে চা একদম একটা পিনিকের ব্যাপার। তো খাওয়ার পর 1 কাপ চা খাইলাম। আর এই ঘোরাঘুরিতে কি কি করে কি কি খাই সবকিছু টুকটাক আপনাদেরকে জানাবো ভিডিও থ্রোতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।